জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, যা বললেন ট্রাম্প। আরও জানিয়ে দিব ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরায়েলের বিষয়ে যা বললেন ট্রাম্প। আরও জানিয়ে দিব হামলার পরিমাণ আরও বাড়ানো হবে, আইআরজিসি। সর্বশেষ জানিয়ে দিব মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলে ইরানের প্রথম হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও এটি সাময়িক। ইরানের পারমাণবিক হুমকি শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্ব নিরাপত্তার জন্য এবং শান্তির জন্য তেলের দাম কিছুটা বাড়া খুব বড় বিষয় নয়। এটি নিরাপত্তার জন্য ছোট একটি মূল্য। ইরানের পরমাণু হুমকি ধ্বংস হয়ে গেলে স্বল্পমেয়াদী তেলের দাম দ্রুত কমে যাবে। যারা ভিন্নভাবে চিন্তা করে তারা কেবল মূর্খ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্ববাজারে প্রায় 20% দাম বেড়েছে জ্বালানি তেলের, যা 2022 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে মূল কারণ ইরানের সঙ্গে মার্কিন ও ইসরায়েলের সংঘাত, যা সরবরাহ ব্যবস্থা আরও কঠোর করেছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের আশঙ্কা তৈরি করেছে। সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম $18.35 বা 19.8% বেড়ে ব্যারেল প্রতি $111.04 পৌঁছেছে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI অপরিশোধিত তেলের ফিউচারের দাম $15.27 বা 16.8% বেড়ে $106.17 পৌঁছেছে। সেশনের শুরুতে এটি $20.34 বা 22.4% বেড়ে $111.24 পৌঁছেছিল। গত সপ্তাহে ব্রেন্ট 27% এবং WTI 35.6% বেড়েছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী ভোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সপ্তাহ বা মাস ধরে জ্বালানির দাম বৃদ্ধির মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে সরবরাহকারীরা ক্ষতিগ্রস্ত সুবিধার সঙ্গে লড়াই করছে, সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ছে। শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব লোহিত সাগর থেকে তেলের চালান বাড়াচ্ছে। তবে শিপিং তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী থেকে তেলের ঘাটতি পূরণ করার জন্য এটি যথেষ্ট নয়। ANZ-এর সিনিয়র পণ্য কৌশলীবিদ ড্যানিয়েল হাইন্স বলেন, তেলের দাম বেড়েছে কারণ মধ্যপ্রাচ্যের উৎপাদকরা গুদামে তেল জমা হওয়ার কারণে উৎপাদন কমাচ্ছেন। যদি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে তেলের কূপ বন্ধ করতে হয়, তাহলে শুধু উৎপাদন কমবে না, সংঘাত শেষ হলেও সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে সময় লাগবে। এর ফলে দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকবে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে এবং কিভাবে শেষ হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবেই নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অফ ইসরায়েলের জানায়, একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন যে এই যুদ্ধের সমাপ্তি হবে একটি পারস্পরিক সিদ্ধান্ত। তিনি জানান, এই বিষয়ে তাঁর এবং নেতানিয়াহুর মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং সঠিক সময়েই তারা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে ইসরায়েল কি এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা। এমন সম্ভাবনাকে সরাসরি নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, তার মনে হয় না এমন পরিস্থিতির কোনো প্রয়োজন পড়বে। অর্থাৎ যুদ্ধ পরিচালনা ও সমাপ্তির ক্ষেত্রে দুই দেশ যে একই অবস্থানে থেকে কাজ করছে, তার বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি কেবল এটুকুই বলেছেন, দেখা যাক কি হয়। তবে ইতপূর্বে মুজতবা খামেনির মনোনয়ন নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন ট্রাম্প।
সেই সময় তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন যে খামেনির ছেলের এই নেতৃত্ব তার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুজতবার ক্ষমতা গ্রহণ এবং ট্রাম্পের এই অনমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যের সংঘাতকে কোন দিকে নিয়ে যায় এখন সেটিই দেখার বিষয়। সূত্র বিবিসি। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী IRGC ট্রু প্রমিস 4 অভিযানের 28তম হামলার খবর দিয়ে বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। তসনিম নিউজের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, IRGCর আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বীর আল সাবা এবং আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটিতে ট্রু প্রমিস 4 অভিযানের 28তম হামলা চালানো হয়েছে। আমিরুল মুমিনিন আলাইহিসসালাম নামে পরিচালিত এ হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাভা সামরিক ঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারী ও ব্যাপক ধ্বংসক্ষমতা সম্পন্ন খাইবার শেখান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। IRGC এক বিবৃতিতে আরও বলেছে, আগামী ঘণ্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরও বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময়মতো ইরানের জনগণকে জানানো হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনির নিয়োগের পরপরই সোমবার ৯ মার্চ ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম IRIB জানিয়েছে, এই হামলাটি তাদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4-এর 30তম পর্যায়ের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে এটি ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই হামলার মাধ্যমে মোজতবা খামেনির শাসনামলের শুরুতেই আঞ্চলিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এদিকে ইসরায়েলি জরুরি পরিষেবা এবং সংবাদ সংস্থা APF জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে। তবে মধ্যাঞ্চলীয় শহর রিশন লেজিয়নে একটি বাধাগ্রস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী সামান্য আহত হয়েছেন। এই হামলার পর পুরো অঞ্চল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। সূত্র মিডল ইস্ট আই।